অনেক আগে একটা প্ল্যান করেছিলাম। মিরাজকে বলেছিলাম যে, "মিরাজ আমি যদি একটা ওকে ব্যাট দিই, তুমি কি ওকে দিতে পারবা?" তো বলল, "হ্যাঁ ভাই পারবো।" তো এটা আসলে ও আমাকে ২টা ৩টা ব্যাট দিয়েছিল। তো আমি যখন একসাথে খেলতাম, তো ওই দিক থেকে চিন্তা করলাম যে আমিও তো ফ্যাক্টরি এখন দিয়েছি, ওদের ব্যাটটাও একটা দিই আরকি। তো কেমন ওর একটা রেসপন্স। তো মিরাজ ওইভাবে নিয়ে গেছে, ব্যাটটা ওকে বলছে, আমার কথা বলছে। তো আমি ওকে টেক্সট করছিলাম যে, "তোমাকে একটা ব্যাট দিবে মিরাজ।" তো ও বলছে, "হ্যাঁ ঠিক আছে।" পরে আমি ওরা অ্যাপ্রিশিয়েট করছি যে না ব্যাটটা রিসিভ করছে। পরে আসলে ও ব্যাটের খুব প্রশংসা করছে এবং আপনারা দেখবেন যে ও কিন্তু সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে ব্যাটিংও করেছে ওই ব্যাট দিয়ে। পরে আমাকে মিরাজ বলছিল যে ভাই ওটা দিয়ে ওকে ব্যাটিংও করেছে। পরে আমি তুমি কীভাবে দেখলা? তো বলে যে ওই স্টিকার মাথায় যেটা ছিল এমকেএস ওটা উঠায় নাই, ওটা উঠাইছে। তো ওখানে লেখা ছিল যে এমকেএস। তো এটা আমার জন্য মনে করেন অনেক বড় ব্যাপার, কারণ তাকে ব্যাট দিয়েছি এবং সে ব্যাটটা যে খেলেছে এটা অনেক বড় ব্যাপার এবং সে খুব ভালো ফিডব্যাক দিয়েছে মিরাজকে। এটা আমি মনে করি যে এমকেএসের জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট। প্রিপারেশন আমি শুরু করলাম মাত্র ফিটনেসের কাজ। আমি সেই প্রিমিয়ার লিগের পর থেকে লন্ডনে ছিলাম, ওখানে লিগ খেলেছি, ক্রিকেট অনেক খেলেছি, বাট ফিটনেস নিয়ে আসলে অত বেশি কাজ করা হয় নাই খেলার ভিতরে থাকলে। এখন যেটা হচ্ছে যে বিপিএলের জন্য সামনে এনসিএল আছে, এটার জন্য এখন ফিটনেস নিয়ে কাজ শুরু করছি। চেষ্টা করব যে সামনে ম্যাচগুলোতে পার্টিসিপেট করা, নিজেকে ভালোভাবে ফিট রেখে খেলা। আমাদের একটা দেশের ক্রিকেটে একটা ট্রেন্ড চালু থাকা উচিত বা হওয়া উচিত যে একটা সুন্দরভাবে একটা লিজেন্ডারি প্লেয়ারের বিদায় নেওয়া। আমরা কারোই দেখি নাই, আমরা মাস্টারিভাবে দেখি নাই, আমরা এর আগে যতগুলো প্লেয়ার হয়েছে আমরা দেখি নাই। তা আমার মনে হয় যে এই জিনিসটা যদি চালু হয়, আর সাকিবের মতো প্লেয়ার অবভিয়াসলি ওর মতো প্লেয়ারকে তো আমাদের মানে এমনভাবে বিদায় দেওয়া উচিত যারা সারা বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ড যেন দেখে যে এ একটা লেজেন্ডের বিদায় হলো বাংলা ক্রিকেট থেকে। তা মনে হয় যে এটা সবাই চাচ্ছে, আপনিও চাচ্ছেন, আমিও চাচ্ছি, দেশের মানুষও চাচ্ছে। হয়তো বা কিছু পলিটিক্যাল প্রোটোকলের ব্যাপারের কারণে হয়তো হচ্ছে না। আই এম শিওর যে এটা হয়তো বা উপর মহল কাজ করছে এটা নিয়ে, এটা খুব দ্রুতই হয়তো বা একটা সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকদিন পরে মিরপুরে খেলা হলে অফকোর্স দর্শক হবে এবং এটা যদি সাকিবের বিদায় হয় আমার মনে হয় যে এখানে মানুষ আসবে, সবাই উপভোগ করবে জিনিসটাকে।